আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি টমেটো সস রেসিপি আমাদের শেয়ার করে আপনারা দেখতে থাকুন। টমেটো ধুয়ে মুছে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে। ফের পানি থাকলে টমেটো সস খারাপ হয়ে যাবে। আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এর বোটাগুলো সব ছাড়িয়ে নেব। সমস্ত বোটাগুলো সাথে পুরো টাটকা টমেটো দেখুন লাল টকটক করছে। এই সমস্ত টমেটোগুলো ছোটো ছোটো কেটে নেব। যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল দেখছেন, নতুন যারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। সমস্ত টমেটো আমার কাটা হয়ে গেল, উঠিয়ে নিলাম। আমার এই রেসিপি যদি ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন। গ্যাসে কড়া বসিয়ে দিলাম, দিয়ে টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে ওর মধ্যে যে বিটরুট দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম, নুন দিলাম পরিমাণ মতন, দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেছে আমার, উঠিয়ে নেবে। মিক্সার গ্রাইন্ডারে এবার গ্রেট করে নেবো। করা হয়ে গেছে, এবার ছেঁকে নিতে হবে সমস্ত টমেটো এটা পিউরিটা পুরো চাটনির সাহায্যে ছেঁকে নিতে হবে। দেখুন বন্ধুরা, সমস্ত টমেটোগুলো সব ছেঁকে করে নিয়ে চাটনির সাহায্যে সব ছেঁকে নিয়েছি। কতটা বেরিয়েছে দেখুন, 1 কেজি টমেটো কতটা বেরিয়েছে, কতটা সুন্দর কালার এসেছে। ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম টমেটোর পিউরিটা, ওর মধ্যে চিনি দিলাম পরিমাণ মতন, দিয়ে এবার নাড়তে থাকবো অনবরত। নেড়ে 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 টমেটো সস অনবরত নাড়তে হবে, নাহলে তলায় ধরে যাবে। এবার ভিনিগার দিলাম। ভিনিগার দেওয়ার কারণে এটা সসটা খারাপ হবে না। চেক করে দেখবো হয়েছে কি না। দেখুন বন্ধুরা, হয়েছে। যদি গড়িয়ে চলে আসে তাহলে মনে হয় আরেকটু হবে, কিন্তু আমার টমেটো সস এইটা হয়ে গিয়েছে। একটু যেমন কি তেমনই আছে, দেখুন একটু হয় না। সে আমার সস কমপ্লিট। এবার আমরা ঠান্ডা হোক, এবার আমরা পরিবেশন করে দেখাবো। ঠান্ডা হয়ে গেছে, এবার কাঁচের বয়ামের মধ্যে রাখতে হবে। এইভাবে কাঁচের বয়ামে রাখলে 1 বছর ধরে খেলে কোনো খারাপ হবে না। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, কালারটা কতটা সুন্দর এসছে। একটা বাটির মধ্যেও আমাদের ঢেলে দেখাচ্ছি, দেখতে থাকুন। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এই বাটিটাও ঢেলে দিয়ে দেখালাম। দেখুন বন্ধুরা, এই যে কতটা সুন্দর হয়েছে। টমেটো সসের রেসিপি যদি আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখছেন তো কালারটা কত সুন্দর এসছে। আপনার থেকেই বুঝতে পারছেন। আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে।